প্রিয় বন্ধুরা, এই ছোট্ট 6 মাসের সন্তান বিজয়, এতিম বিজয়ের কাছে চলে আসলাম। ওকে আমি অনেকক্ষণ যাবত বিশ্রাইতাছি, কিন্তু এখন দেখেন এই যে বিজয়, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? জি। এখন কি করতেছো? এখন পাতা ঢুকাইতাছি। পাতা ঢুকাইতেছো? জি। আচ্ছা, তোমার আম্মা যখন দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার বয়স কত ছিল? 5 মাস। 5 মাস ছিল। জি। আর তোমার আব্বু কোথায় আছে এখন? বর্তমানে ঢাকা আছে, সিলেট আছে। সিলেট আছে। জি। মানে কি করে এখানে? এখানে আর্মি সার্কি পাইছে। আর্মির চাকরি পাইছে? জি। মানে বিয়ে করে লইছে? জি, বিয়া করে আর্মি দারোয়ান সার্কি করে। দারোয়ানের চাকরি করে? জি। তোমার খবর নেয় না? না। তোমারে দেখতো আসে না? না। প্রিয় বন্ধুরা, দেখেন যখন হের বয়স 5 মাস ছিল তখন সের আম্মু দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমার আম্মুর কোনো স্মৃতি তোমার মনে হয়নি? না। মনে হয় না? তুমি কোনো স্মৃতি বা তোমার কাছে কোনো ছবি আসেনি তোমার আম্মুর? আছে। এই ছবিটা দেখলে তোমার চোখের পানি আসেনি? আছে। হ্যাঁ, আছে। তোমার আম্মুর জন্য কান্নাকাটি করো? করি। দেখেন প্রিয় বন্ধুরা, 5 মাসের ছোট্ট শিশুটারে ওর নানু, তোমার নানু না? জি। ওর নানু ফাইল্লা আজকে 12 বছর বয়স করছে, কিন্তু ওর বাবা ওকে ছেড়ে চলে গেছে, আর ওর মা দুনিয়া ছেড়ে চলে গেছে। দেখেন এই ছেলেটা আজকে, ওর নানু কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। তা আমি ওরে নিয়ে একটা ভিডিও দিছিলাম। ভিডিওতে ওর কথা ছিল সেরে একটা চাকরি দিয়া দেন, যে কোনো দোকানে একটা চাকরি দিয়া দেন। তো ওই ভিডিওটা আমি পোস্ট করছি পরে, তখন একজন মানে চাইনিজ হোটেলে ঢাকা চাকরি করে, তো বলছে ওইখানে একটা চাকরি দিয়ে দিব। আর একজন লোকে মেড্ডা, ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা, উনি বলছে যে যে কোনো একটা দোকানে দিয়ে দিব। আরেকজন বলছে যে সুলতানপুর একটা দোকানে দিয়ে দিব। কিন্তু সে দূরে কোথাও যাইতে রাজি না, মানে হ্যাঁ বই করে, মানে এই জন্য সে যাবে না। তো এখন আমি ওকে জিজ্ঞেস করতেছি, তুইলে তুমি কি করতে চাও? তুমি কি করতে চাও? আমি বাদামের ব্যবসা করতাম চাই। বাদামের ব্যবসা? জি। বাদামের ব্যবসা দিলে তুমি পারবা করতে? পারুম। হুম। পারুম। তো প্রিয় বন্ধুরা, ও যেহেতু বলতেছে যে বাদামের ব্যবসাটা দিলে পারবে, আসলে এটা কিন্তু গ্রাম শহর না। এখন গ্রাম এলাকার বাজারে বা বাড়িতে গিয়া যদি বিক্রি করতে পারে, তাহলে আমার মনে হচ্ছে যে ভালোই ইনকাম করতে পারবে। তো যদি পারে আর কি বিক্রি করতে, তো আমি চেষ্টা করব ওকে একটা বাদামের ব্যবসা দিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি চাই এই ছেলেটা মানুষ হোক। এতিম একটা ছেলে, আজকে ওর মাও নাই, বাবাও নাই। আজকে হের নানি যদি দুনিয়া থেকে চলে যা, হেরে দেখার মতো কিন্তু আর কেউ নাই, আর কেউ থাকলো না। প্রিয় বন্ধুরা, আজকে তো ওর নানি ওরে নানির হেফাজতে রাখতেছে, কিন্তু এই হেফাজতটা করার মতো লোক কিন্তু থাকবে না। তো প্রিয় বন্ধুরা, যেহেতু সে বলতেছে বাদামের ব্যবসা করবে, আপনারা একটু কমেন্ট করে বলবেন এই ব্যবসাটা দেওয়াটা ঠিক হবে কিনা, বা এই ব্যবসাটা সে করতে পারবে কিনা। আমি চাই যে বাদামের ব্যবসাটা সে করুক, কইরা মানে আস্তে আস্তে হে একটু স্বাবলম্বী হোক। আর তোমার এই কাপড় চোপড় কি তাই? এই কাপড় ছাড়া আর কাপড় নাই? আছে। গোসল টোসল দিয়ে আবার এরকম কাপড় কিনতাম। এরকম কাপড়ই কিনবা? জি। ভালো কোনো কাপড় নাই? না। হ্যাঁ, না। ঠিক আছে, আমি তোমার কাপড়ের ব্যবস্থা করব এবং বাদামের ব্যবস্থা করব ইনশাল্লাহ। বাদামের ব্যবসা তোমাকে আমি দিয়ে দিব। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখবেন সে মানে বিজয় একজন বাদাম ব্যবসায়ী ইনশাল্লাহ। আমি ওকে একটা বাদামের ব্যবসার জন্য ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় বন্ধুরা, এই এতিম অসহায় ছেলেটার বাবা যাতে এই ভিডিওটা দেখতে পারে যে সে তো অনেক সুখে আছে, আর একটা ও ফ্যামিলি নিয়ে চলতেছে, সংসার করতেছে। আজকে ওর সন্তানরা ও নিজে কাছে রাখতে পারতো, ওর কাছে যদি থাকতো সে আরো ভালো থাকতো, যে বাবার কেয়ারটেকারে আছে, কিন্তু সেই বাবা কিন্তু ওরে নেই নাই। তো প্রিয় বন্ধুরা, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবো, তুমি বলবা কিছু? না। হুম, না। বলতা না? না। দশের কাছে, দেশের কাছে কিছু বলবা? দশের কাছে আমার কিছু বলার নাই। বলেন নাই? না। দেখেন কথা বলতে পারতেছে না। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন বিজয় কি করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।